গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেখানে হচ্ছে শাইনি খাচ্ছে হচ্ছে ভাত, ডাল আর মাছ ভাজা। আপাতত সেটা দিয়ে শুরু করেছে, আমিও তাই খাচ্ছি। বল। ও ডাল না, সরি, ঘি দিয়ে মেখে ভাত না মাছ ভাজা। আমাকে আবার ভুলটা না শাইনি ধরিয়ে দিল, বললো ডাল তো খাচ্ছি না, ঘি দিয়ে মেখে একটু মাছ ভাজা। এই এখানে ফুলে আমার বড্ড ফ্রেশ কাতলা মাছ, সঙ্গে একটু ভাত, আর ভাতে ঘি মাখানোই রয়েছে। পৃথিবীর যে কোনো স্বাদের মধ্যে এই স্বাদটা হচ্ছে অন্যতম। সেটা হচ্ছে ভাত, ঘি, মাছ ভাজা, কিংবা ভাত, ডাল, মাছ ভাজা, ডিম ভাত, মাছ ভাজা, ডাল। কিছু বন্ধু বান্ধব আছে যারা কলকাতা আসে মাছের ঝোল আর ভাত খেতে, বলে যে আমরা যদি বাড়িতেও বানাই তাহলে মাছের ঝোলের এই টেস্ট আর এই ভাতের এই টেস্ট বাড়িতেও নাকি হয় না, এটা নাকি একমাত্র বাঙালিরাই পারে। বাজারে এখন অনেক সবজি উঠে গেল, এখন মাঝে মাঝে বাড়িতে নানা রকমের সবজি রান্না হবে। তবে এটাকে দেখতে আলুর মতন হলেও এটা কিন্তু ওলকপি। ওলকপি হচ্ছে কুমড়োর ছক্কার মতন ঠিক রান্নাটা করেছে কাঁচা ছোলা দিয়ে। রেসিপি নিশ্চয়ই একদিন না একদিন বলবো, মায়ের সাথে আলোচনা করে, কারণ এই রান্নাগুলো সমস্ত মায়ের করা রান্না। ওলকপি খাওয়ার পরেই চলে এসছে হাঁসের ডিম। এটা একটা দারুণ জিনিস, যদিও কুসুমটা শাইনি খাবে, আমি কুসুমটা খাই না। হাঁসের ডিমের এই ব্যাপারটাই আলাদা, এই যে এত হলুদ হয় না কুসুমটা। ভাতের সঙ্গে মেখে একটু কুসুম আমি নিয়েছি, এটা নিয়েছি। এবার বাঙালির সেই শেষ মাছ ভাত, মানে এক কথায় মাছের ঝোল ভাত, তার সঙ্গে একটা লেবু চটকে নেওয়া।